আপনি কি জানেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের মধ্যে 7 আসমান ভ্রমণ করেছিলেন। মেরাজের সেই রহস্যময় যাত্রা যা মানুষকে আজও অবাক করে দেয়। আসুন আমরা একসাথে সেই চমকপ্রদ সফরের কাহিনীটি খুঁজে বের করি। বাইতুল মুকাদ্দাস নিঃশব্দ। নবীরা বিদায় নিয়েছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফর আর পৃথিবীর নয়, এখন আসমানের পালা। তখন জিবরাইল আলাইহিস সালাম ধীর কণ্ঠে বলে উঠলেন, হে নবী, আমরা এখন ঊর্ধ্বে উঠব। হঠাৎ দেখা গেল এক বিশাল দরজা, আসমানের দরজা। দরজার সামনে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে। দরজায় নক করার শব্দ। ফেরেশতা প্রশ্ন করে বলে উঠলেন, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল। তখন ওই ফেরেশতা বলে উঠল, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে বলে উঠলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ। আর সাথে সাথে দরজা খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই এক মহান দৃশ্য। এক ব্যক্তি ডানে তাকালি হাসছেন, বামে তাকালি কাঁদছেন। তিনি আর কেউ ছিলেন না, তিনি ছিলেন মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম। তখন আদম আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে নেক সন্তান, স্বাগতম হে নেক নবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে নবী, হে আদম নবী, ডান বামে তাকানোর আপনার রহস্য কি? তখন আদম আলাইহিস সালাম বলে উঠলেন, ডান দিকে তাকালে মুমিন সন্তানদের আত্মা, তাই হাসি। বামে তাকালে অবিশ্বাসীদের আত্মা, তাই অশ্রু ঝরে আমার চোখ থেকে। এই জন্য পুরো মানব জাতির হিসাব। এরপর আবার ঊর্ধ্বে ওঠা আরেকটা দরজা। তখন ফেরেশতা বলে উঠল, কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল। তখন ওই ফেরেশতা বলে উঠল, তোমার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বলে উঠলেন, আমার সাথে হলো দুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক ওই আগের ফেরেশতার মতোই জিজ্ঞেস করলো ওই ফেরেশতা, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ। দরজা খুলে গেল। দ্বিতীয় আসমানে দুইজন নবী, একজন ইহা আলাইহিস সালাম ও আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। তখন ঈসা আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে ভাই, স্বাগতম হে শেষ নবী। আর ইয়াহিয়া আলাইহিস সালাম বলে উঠলেন, আপনার উম্মতের জন্য আপনি সৌভাগ্যের কারণ। তারা দুজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। সব কথা শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবার ঊর্ধ্বে ওঠা শুরু করলেন। আবার দরজা, একই প্রশ্ন, একই উত্তর, একই সম্মান। এই আসমানের একজন নবী, যা সৌন্দর্য ছিল আকাশের ছাদের মতো। তিনি ছিলেন তৃতীয় আসমানে, ইউসুফ আলাইহিস সালাম। তাকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম আবেগী কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত ধন্য। প্রতিটি আসমান আলাদা, আলো আলাদা, ফেরেশতাদের ইবাদত আলাদা। কোথাও রুকু, কোথাও সিজদা, কোথাও তাসবিহ। এগুলোর কোনো শেষ নেই। এই সফর কোনো চোখে দেখা নয়, কোনো কল্পনার নয়। এই সফর আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সম্মান। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, ফেরেশতাদের নূর, তাসবির ধ্বনি সবকিছুর পিছনে ফেলে আবার ঊর্ধ্বমুখী হলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঊর্ধ্বগমন আর কোনো মানুষের হয়নি, হবেও না। তখন হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমরা চতুর্থ আসমানে প্রবেশ করব। এখানে যিনি আছেন তিনি দীর্ঘ সফরের প্রতীক। চতুর্থ আসমানের মধ্যে এক প্রহরী ফেরেশতা জিজ্ঞেস করল, কে আগমন করেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল। তখন ওই প্রহরী ফেরেশতা বলে উঠল, আপনার সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই ফেরেশতা গভীর সম্মানের সহিত বলে উঠলেন, তাকে কি ডাকা হয়েছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, হ্যাঁ, রব্বুল আলামিন নিজেই ডেকেছেন তাকে।
এই কথার সাথে সাথেই দরজা খুলে গেল, নূরের বন্যা ছড়িয়ে পড়ল। চতুর্থ আসমানে দাঁড়িয়ে আছে এক নবী, এক মহান নবী, যার নাম কোরআনে এসেছে উঁচু মর্যাদার সাথে। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ইদ্রিস আলাইহিসসালাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান ভরা কণ্ঠে বলে উঠলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিসসালাম গভীর স্নেহ ভরা কণ্ঠে বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম, হে শেষ নবী। আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিয়েছেন যা কোনো নবীকে দেননি, যা আর কাউকে দিবেনও না। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন লেখনীয় জ্ঞানের নবী, আর তার অবস্থান উঁচু আসমানে। ইদ্রিস আলাইহিসসালাম দোয়ার স্বরে বলে উঠলেন, আপনার উম্মতকে বলবেন সবরে অটল থাকতে, কারণ সবরের শেষে রবের সাহায্য নিশ্চিত। চতুর্থ আসমানের নূর পেছনে পড়ে গেল। উপরের দিকে উঠতে উঠতে আসমানের ভার যেন বাড়ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ভার করে বলে উঠলেন, আমার উম্মত, এই সম্মান কি তারা বুঝবে? চতুর্থ আসমানের পরে পঞ্চম আসমানের দরজা, আপনার পরিচয়? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আমি জিবরাইল, আর আমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী। তখন ওই ফেরেশতা স্বাগতম জানালেন, এই আসমান অপেক্ষায় ছিল আপনার। ঠিক এখানেই দাঁড়িয়ে আছেন একজন নবী, যার মুখে সবসময় মমতার হাসি ছিল। তিনি হলেন হযরত হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম স্নেহভরা কণ্ঠে বলে উঠলেন, স্বাগতম হে প্রিয় ভাই, স্বাগতম হে উম্মতের আশ্রয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর কণ্ঠে বলে উঠলেন, হে হারুন আলাইহিস সালাম, আপনার উম্মত আপনাকে খুব ভালোবাসত। হারুন আলাইহিস সালাম আবেগী কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, কিন্তু ভালোবাসার সাথে ধৈর্য না থাকলে উম্মত টিকে না। আপনার উম্মতকে বলবেন ঐক্য ধরে রাখতে, বিভেদে কখনো বরকত নেই। তখন হারুন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ দোয়া করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। এখানে যার সাথে সাক্ষাৎ হবে তিনি শুধু নবী নন, তিনি দায়িত্ব কঠোরভাবে প্রতীক। ষষ্ঠ আসমানের এক ফেরেশতা বলে উঠল, কে আপনি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল, আর আমার সাথে যিনি আছেন তিনি হলেন দুজাহানের বাদশা, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা সাথে সাথে বলে উঠলেন, প্রবেশ করুন হে নবী, এখানে একজন আপনার জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষারত ব্যক্তিটি ছিল অন্য কেউ নন, তিনি হলেন মূসা আলাইহিস সালাম। দাঁড়িয়ে আছেন হযরত মূসা আলাইহিস সালামের চোখে দৃঢ়তা, মুখে দায়িত্বের ছাপ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আসসালামু আলাইকুম হে কলিলুল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেই নবী যার উম্মত সংখ্যা হবে সবচেয়ে বেশি। এই কথা বলে মূসা আলাইহিস সালাম কেঁদে ফেললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে মূসা, আপনি কাঁদছেন কেন? তখন মূসা আলাইহিস সালাম দীর্ঘ আবেগী কণ্ঠে বলে উঠলেন, আমি কাঁদছি হিংসাই নয়, আমি কাঁদছি দায়িত্বের কথা ভেবে। আমার পরে আসা একজন নবীর উম্মত জান্নাতে বেশি যাবে, এই ভাবনা আমাকে কাঁদাচ্ছে। এই কান্না ছিল ভালোবাসার সত্যের কান্না। তখন মূসা আলাইহিস সালাম একটা উপদেশ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত হবে দুর্বল, তাদের উপর রহমতের দরজা খোলা রাখবেন, কারণ কঠোরতা সবাই বহন করতে পারবে না। এই কথাগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তায় ফেলে দিল, কারণ আখিরি জামানার শেষ উম্মতগুলো হবে সবচেয়ে দুর্বল, হবে ধৈর্যহীন। সাত আসমানে সেই চমকপ্রদ ভ্রমণ শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নয়, বরং আমাদের বিশ্বাসের শক্তি এবং আল্লাহর অসীম ক্ষমতারও প্রমাণ। আমরা যদি নিজের জীবনেও বিশ্বাস, ধৈর্য এবং দয়া রাখি, তবে ছোট ছোট মেরাজের অভিজ্ঞতাগুলো আমাদের প্রতিদিনকে আলোকিত করতে পারে। কিন্তু একটি মাত্র রাতের এই যাত্রা কেবল শুরু ছিল। পরের ভিডিওতে আমরা দেখব মেরাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অসাধারণ রহস্যময় ঘটনাগুলো প্রত্যক্ষ করেছিলেন এবং সেই অভিজ্ঞতা আমাদের জীবনে কেমন শিক্ষা দিতে পারে। নিশ্চয়ই এটি আপনি মিস করতে চাইবেন না। তাই পরের ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।